তাহসান আর মিথিলার বিয়ের পরে আমি আমার অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাইছি। আমি তাহসানের যে বর্তমান স্ত্রী মানে রোজার ভিডিও অনেক আগে থেকেই দেখতাম। মেয়েটাকে আমার অনেক সুইট মানে অনেক ভালো লাগে, এত কিউট একটা মেয়ে। যাই হোক, অনেক আগে থেকে আরও 2.5 থেকে 3 বছর আগে থেকেই ওকে আমি ফলো করি এবং আমার খুব পছন্দের একজন মানুষ। তো ওর সব ভিডিওগুলোই আমি মোটামুটি দেখতাম। তো কখনো এমন হতো যে সময় পেলে একসাথে আর 20টা 30টা ডেইলি ব্লগ আমি দেখতাম। তো সব ভিডিওগুলো দেখে মানে ওর সব ফ্যামিলি সম্পর্কে, আবার ওর প্রতি বছর যে বাংলাদেশে আসে আইসা যে ভিডিওগুলো করে, ওর দাদু বাড়িতে যায়, তো এই ভিডিওগুলো দেখি। তখন ওর বিভিন্ন সে লাইফ স্টাইলগুলো, তারপর আগের পুরানো কাহিনীগুলো, ওর বাবা মারা যায়, ওরা বাইরে যায়, এই কথাগুলো শেয়ার করে। তো আমি একটা সময় ভাবতাম যে এই মেয়েটার বাবা মারা যাওয়ার পরে ওরা দেশের বাহিরে থাকে, বা কীভাবে গেল বা কেমনে গেল, বা ফ্যামিলির বাহিরে থাকে কেন থাকে, কেন দেশে থাকে না, কি কারণ। পরে আবার ওর নানা বাড়ির দিকের আত্মীয়রা সবাই দেশের বাহিরে থাকে, তো অনেক কিছু চিন্তা করতাম। তো এই বিয়েটা হওয়ার পরে আমার এই চিন্তাগুলোর অবসান ঘটলো। যেমন সাংবাদিকদের এমন কোনো মানে সাংবাদিক নাই যে, বা টেলিভিশন নাই যে তার বিয়ের গুঞ্জনটা সেই জায়গায় যায় নাই, এবং বিয়ের পাশাপাশি তার প্রাক্তন প্রেমিক নিয়েও বেশ ভালো কোন 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 কোনো এক সাংবাদিক তো দেখলাম তার প্রাক্তনের সাথে পুরো কথা বলে সেটাই ভাইরাল করে দিছে। মানে কোনো এক সাংবাদিক আবার প্রাক্তনের ইন্টারভিউ নিচ্ছে। তো যাই হোক, বাংলাদেশটা এত ছোট হওয়ার কারণে এদেশে জন্মগ্রহণ করেও মাঝে মাঝে চিন্তা করি বিপাকে আছি। কারণ এবার এদেশে হচ্ছে গিয়ে কোনো একটা খবর একটা বাচ্চা মানুষ কী করলো দেখা যায় সেটাও একটা ভাইরাল নিউজ হয়ে যায়, পুরো দেশের মানুষ জানে। একটা ছোট্ট একটা খবর মানে পুরো দেশের মধ্যে ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না, বা পুরো দেশের মানুষ জানতেও খুব বেশি সময় লাগে না। আর এদেশের মানুষদের কিন্তু এমনিতেও সংবাদের টপিকে অনেক অভাব, যে কারণে দেখা যায় যেই টপিক কোনো সংবাদও না সেগুলোর পিছনেও তারা দৌড়ে দৌড়ে ছোটে। তো এবার দেখলাম আমি যে লেখা একটা যে কুখ্যাত সন্ত্রাসী মানে অমুকের মেয়েকে বিয়ে করেছেন তাহসান। তা আমি এই জিনিসটা দেখে খুব বেশি অবাক হইলাম যে মানুষ আসলে এই জিনিসটা দেখার পর আমি বুঝতে পারলাম যে আসলে কেন ওরা দেশে থাকে না। আজকে এত বছর পরেও মানে হেডলাইনটা এরকম হইলো যে কুখ্যাত সন্ত্রাসী। আজকে আমি এই মেয়েটাকে যে এত বছর ধরে ফলো করতেছি, আমি কি জানতাম যে ওর বাবা সন্ত্রাসী? তার মানে বাংলাদেশটা কেমন একটা দেশ, যেই দেশে একটা মানুষকে, সুস্থ মস্তিষ্কের মানুষকে বাঁচতে দেয় না, মানে মানুষকে মানসিক রোগী বানাই ফেলবে এরকম। আজকে যদি ওরা বাংলাদেশে থাকতো, ওদের স্কুলে গেলে শুনতে হতো তোমার বাবা সন্ত্রাসী, কলেজে গেলে শুনতে হলো তোমার বাবা সন্ত্রাসী, ভালো 5টা বন্ধু বান্ধব থাকতো না, দিন শেষে দেখা যায় তো মুরব্বীরা দেখলে বলতে জানো অমুকের মেয়ে ওই। শুধুমাত্র এই সব কিছু কারণে একটা মানুষ কিন্তু একটা সুস্থ সমাজে চলাফেরা করতে পারে না, সুস্থ পরিবেশে বসবাস করতে পারে না। আজকে কি অনলাইনের একটা মানুষও জানতো, সবাই জানতো ওর বাবা নাই, কি কারণে নাই বা কেন নাই, এটা কাছের মানুষ ছাড়া দূরের মানুষদের কিন্তু জানা খুব বেশি সহজ ছিল না। তো যাই হোক, সেটাও কিন্তু সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আবার এত বছর প্রেমের পরে ধোকা ধোকা দিয়ে বিয়ে। আচ্ছা, একটা 7-8-এর মেয়েরেও যদি এখন বর্তমান যুগে দাঁড়িয়ে বিয়ে করতে যায়, তারপরে দেখা যায় তার 2-1টা প্রেম থাকে। আর যেই মেয়েটা এত বড় হয়েছে, লেখাপড়া শেষ, সে নিজের পায়ে দাঁড়ানো একটা সেটেল মেয়ে, তার উপর হচ্ছে গিয়ে বিদেশে থাকে, সেই মেয়েটা জীবনে প্রেম করবে না, এটা কি কোনো কথা? বা এটা কি একটা টপিক হইতে পারে যে তার পুরাতন প্রেমিক ছিল? প্রেমিক কার থাকে না এই যুগে দাঁড়িয়ে? মানে লেখাপড়া শেষ করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত এতটা বয়স পাড়ি দেওয়ার পরে কোন মেয়ের প্রেমিক থাকে না বা কোন ছেলের প্রেমিক থাকে না? এটা কি একটা কোনো বাংলাদেশের মতো দেশে আলোচনা করার মতো টপিক? যাই হোক, ওদের হচ্ছে একটু সেলিব্রিটি দেখে হয়তো ওরা একটু শান্তি পাইছে কয়েকটা দিন, সংবাদ মাধ্যমটা খুব একটু গরম গরম, ওদের ভিউ ভালো হয়েছে, মানে চ্যানেল ভালো চলছে। কিন্তু এই নিজেদের চ্যানেল ভালো চালানোর জন্য কোন মানুষের মানে কোন খবর দিই, কার পারিবারিকভাবে কতটা আঘাত করে সেটা যার হয় সেই জানে। কিন্তু আমি সব যেমন তেমন কিছু সংবাদ, কিছু মিডিয়া মানে যে যেমন মানে সুন্দরভাবে আর কি ক্যাপশন দিতে পারে, তার চ্যানেল তত বেশি ভাইরাল। ক্যাপশনগুলো, কয়েকটা ক্যাপশন দেখে আমি সত্যি মানে অনেক অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের সাংবাদিকরা আসলে কবে ভালো হবে।